ভাবো আমার বরের আর আমার মেয়ের কথা হচ্ছে কেকের গায়ে নাকি বলছে গোটা হয়েছে। এই কেকগুলো সেই যখন আমি কেক বানানো প্রথম শিখছিলাম, এই ছোট্ট আমার বেকারি বিজনেসটা শুরু করিনি, এটা তখনকার কথা। আমি ঋতু, আর আমি ইলামবাজারে থাকি, আর এখানেই আমার একটা ছোট্ট কেকের ব্যবসা রয়েছে। আর যারা তোমরা ইলামবাজারের আশেপাশে আছো তারাই কিন্তু একমাত্র আমার কাছ থেকে কেক নিতে পারো। এইটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। দেখো কেক স্পঞ্জটাকে আমি দুটো লেয়ারে ভাগ করে নিয়েছিলাম। আর তখন আমি একদম নতুন, কিছুই জানি না বলতে গেলে, বাড়িতে অনেক কেক বানাতাম, তার কারণ যেন প্র্যাকটিসটা খুব ভালো মতন হয়। তো আমি ওখানে গুঁড়ো দুধের সঙ্গে একটু চিনি আর একটু জল মিশিয়ে নিয়েছিলাম, ওটা দিয়েই আমি এখানে স্পঞ্জটাকে একটু শোক করে নিলাম। আর তারপরে দেখো এখানে ক্রিম দিয়ে দিলাম। আর এখানে আমি প্রথম থেকেই না ফ্লেভার দিয়ে কেক বানাতে খুব পছন্দ করি, তাই এখনও পর্যন্ত আমার প্রত্যেকটা কেকেই কিন্তু ফ্লেভার দেয়া থাকে কোনো না কোনো। এখানে এবারে আমি ওপর থেকে ক্রাম কোট করে নিচ্ছি। আর তখন ক্রাম কোট না করে কেক আমি বানাতেই পারতাম না, ক্রাম কোট করার পরেও প্রচুর পরিমাণে ক্রামস উঠে আসতো। যাই হোক, ফ্রিজে রেখে একটু সেট করে নেওয়ার পরে দেখো এখানে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আর আমার এখানে ঘোরানোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে তখন কতটা নতুন হাত ছিল আর আমি কিছুই জানতাম না। এখানে দিয়ে দিলাম ক্রিম, আর খুব কম পরিমাণেই ক্রিম ইউজ করতাম, তার কারণ যেহেতু আমি তখন প্র্যাকটিস করছিলাম, যতটা সম্ভব কম দিয়ে পারা যায়, সুন্দর যেন ফিনিশিংটা আসে, হাতটা সেট হয়, এর জন্যই এগুলো করা। তো নতুনত্ব কেক করতে প্রথম থেকেই আমার খুব ভালো লাগে, প্রতি সময় আমি মনে করি যে একটা নতুন নতুন ডিজাইন করতে। আর তখন নজেলের তো কোনো মানে ব্যাপারই ছিল না, নজেলের ব্যবহারই আমি ভালো করে জানতাম না। এই দেখো এখানে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে দিয়েছি। আর তারপরে একটু আমি ডোরেমনটাকে এখানে এঁকে নিয়েছিলাম, কিন্তু তবুও দেখো ভালো হয়নি। আমি এখানে নিউট্রাল জেলের সঙ্গে এইগুলো সব মিক্সড করেছিলাম, আর মিক্সড করে ওই কালো কালার মিক্সড করে দিয়ে তারপরে এই দেখো ডোরেমনটাকে বানিয়ে নিয়েছিলাম। এখানে মুখ, তারপরে জিপ টিপ সব এঁকে নিয়েছি। আর এই কেকটা দেখে আমার বর আর আমার মেয়ে তো খুব হাসি, বলছে যে ডোরেমনের গায়ে নাকি গোটা হয়েছে। এই যে নজেলটা দিয়ে যে আমি বানাচ্ছি, এটা দিয়ে আমি গোটা হচ্ছে ডোরেমনটা বানিয়েছিলাম। কি হয়েছে, এই যে ছোট 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 দিচ্ছি, তো এর ফলে না অনেকটা পরিমাণে উঠেছিল, দেখে মনে হচ্ছে যেন গোটা হয়েছে বা পিম্পলস হয়েছে, বুঝতে পেরেছো? এইটা যদি আমি এখন করতাম তাহলে অনেকটা আমি এটা বসিয়ে দিতাম আর ফুলটা অনেকটা বড় হতো, ওরকম লাগতো না দেখতে। দেখো কত ভয়ে ভয়ে দিচ্ছে। আর এই কেকটা করতে যে কত সময় লেগেছিল, এরকম ফুটু 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 করতে করতে হাত একদম পুরো ব্যথা হয়ে গেছিলো। আর এই যে এই নজেলগুলো দেখছো, এগুলো কিন্তু অনলাইন থেকে কিনতে হয়, এগুলো এমনি বেকারি শপেও তোমরা পেয়ে যাবে, তবে এগুলোর সেট আছে। তো এখানে আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি, সাদা ক্রিমটা কাজ হয়ে গেছে বলে নিচে আমি বর্ডার দিয়ে নিলাম। আর ওইখানে দেখো আমি সেই একটা ভিডিও চালিয়ে রেখেছি, ওটাও কিন্তু একটা ডোরেমন কেক। তবে আমার আঁকাটা এত জঘন্য হয়েছিল যে ডোরেমনটাকে দেখেই আমার এত হাসি পাচ্ছিল। আর যাই হোক, প্রথমবারের তুলনায় কেমন হয়েছে তোমরাই জানিও। আর তখন না আমার কেক খুব ক্র্যাক হতো, দেখো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে ক্র্যাক হয়েছিল। তখন তো আর অত বুঝতে পারতাম না যে কেকে ক্র্যাক কেন হয়, এখন সেইগুলো সবই বুঝতে পারি। আর এই জিনিসগুলো বা ভুলগুলো খুব একটা হয় না বললেই চলে। তো এবারে আমি ব্লু কালার মিক্সড করে নিয়েছি ক্রিমের মধ্যে। আর এবারে দেখো ডোরেমনটার গোটা গায়ে আমি এরকম পিম্পলস বার করে দিচ্ছি, মানে গোটাটা আমি কভার করে দিচ্ছি। তো তোমাদের কি দেখে মনে হচ্ছে যে ডোরেমনের গায়ে এটা সত্যি পিম্পলস বেরিয়েছে বা গোটা হয়েছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এইভাবে সত্যি যারা বানায় কেক তাদের সত্যি ধৈর্য আছে, মানে এখন আমারও বলতে গেলে ধৈর্য আছে, কারণ পয়সা পেলে ধৈর্য তো থাকতেই হবে। তো প্রথমে দেখো নীল রঙের এই সাদা রঙের বর্ডার দিয়েছিলাম, তার উপরে আবার নীল ক্রিম বেঁচে গেছিলো, তার জন্য আমি আবার ওপর থেকে একটা নীল রঙের বর্ডার দিয়ে দিয়েছি সাদার ওপরে, মানে দুটো বর্ডার করে দিয়েছি আর কি। তো এই যে আমার ফাইনাল ডোরেমন কমপ্লিট, কেমন হয়েছে তোমরাই জানিও।